খাজুর গাছ। আল্লাহ নবী আমার পাঠিয়েছে, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আল্লাহর হুকুমে আমার কিছু খাজুর দাও। যখন এই কথা বলল আল্লাহর হুকুমে কিছু খাজুর দাও, যে এই কথা বলল আল্লাহর হুকুমে মরা খাজুর গাছ থেকে টাটকা টাটকা খাজুর পড়তে দেরি হয় না। মরা খাজুর গাছ থেকে সেই টাটকা টাটকা খাজুর পড়তে দেরি হলো না। হযরতে আলী কিছু খালো আর বাদ বাকি খেজুরগুলো নিজের ফ্যামিলির জন্য নিয়ে গেল। খাজুর খেয়ে তাদের খিদেটা মিটে গেল এবং কিছু খেজুর বেশি ছিল, ওই খাজুরটা নিয়ে বলেছিল যাও বাজারে গিয়ে বিক্রি করে আমি ফাতেমা আমি দাঁড়াতে পাচ্ছি না, শরীরটা দুর্বল, আমার জন্য কিছু ফল কিনে নিয়ে আসা। এখানে একটা বিরাট বড় একটা ঘটনা আছে। এই ফল কিনতে যাবে, ফল কিনে আনবে, আসমানের উপর থেকে ফারিস্তারা বলবে ও নবী সাহাবীরা দান করে না। আবার কেউ কেউ বলবে নবী সাহাবীদের থাকলে দেয়, না থাকলে না দেয়। আবার কেউ কেউ বলে নবী সাহাবীরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দেয়। এমন করে করে আল্লাহর ফারিস্তা একজন এসে হযরতে আলীর পরীক্ষা করবে। হযরতে আলীর পরীক্ষা করতে করতে দেখা যাবে যে হযরতে আলীর কাছে চাইবে, বলবে না আমার স্ত্রী অসুস্থ, বলবে তুমি একটা ডালিম অন্তত আল্লাহর রাস্তায় দাও, একটা ডালিম আল্লাহর রাস্তায় দাও। হযরতে আলী বলবে আমার একটাই তো ডালিম, বলবে হাফ দাও আল্লাহর রাস্তায় দাও। এখন এটা বলতে গেলে সময় লাগবে, এটা এখানে থাক, যেটা বলছি ওটাকে শেষ করে নি নাকি? হ্যাঁ, ওটাকে শেষ করে নি। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই কামনাটা সব সময় করবেন আল্লাহর কাছে, আল্লাহ ইমানের পথে থেকে যেন আমার মৃত্যুটা বরণ হয়। কি গো, এটা চাইবেন তো আল্লাহর কাছে? হ্যাঁ, পড়েন আমার সাথে, বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুরগান করে তোলে মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আধারের দুর্গম আঁকাবাঁকা পথ, আধারের দুর্গম আঁকাবাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমান
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরামে মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বাবাজি বক্তা নাকি? তো বক্তা তো চলে এসেছে। আমি তো জানি না, আমার তো বললো যে মনে হয় আমি শেষ বক্তা, আমি জানি না, কিন্তু কিচ্ছু করার নাই। বক্তা বসিয়ে রেখে আমি ওয়াজ করবো না। এখন বক্তা বসিয়ে রেখে ওয়াজ করা মানে একটা বিয়াদবি হবে। ঠিক আছে, যাই হোক, আমি এখন যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যটা এখানেই আমি ইতি করে দিচ্ছি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরতে সাআদ আস-সালামী ওই 600 দিরহাম নিল এবং ওই 600 দিরহাম নিয়ে বাজারের মধ্যে যাবে কেনাকাটা করতে। কেনাকাটা করা যখন শুরু করবে দেখতে পাওয়া যাবে বাজারের মধ্যে আওয়াজ দেবে, কে নবী পাকের সাহাবী আছো? আল্লাহর রাসূলের সঙ্গে বেঈমান বেদিনদের যুদ্ধ লেগে গেছে। বেঈমান বেদিনদের সঙ্গে যুদ্ধ লেগে গেছে। সাআদ আস-সালামী হুরে মদিনার কথা বাদ দিয়ে, বিবাহের কথা বাদ দিয়ে রাসূলকে কতটা ভালোবাসে দেখুন। আমরা হলে তো যে মদিনার হুর পাচ্ছি, যুদ্ধ রাসূলের সঙ্গে হচ্ছে হোক, কিন্তু আমি আগে বিয়েটা করে নেই, এটা হতো না, হতো না। কিন্তু সাআদ আস-সালামী রাসূলকে অমন ভালোবাসেনি, নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। এখন সাআদ আস-সালামী ওই বিয়ের সরঞ্জাম কেনাকাটা বাদ দিয়ে একটা বোরখা কিনলো, একটা তরবারি কিনলো, একটা ঘোড়া কিনলো, একটা ঢাল কিনলো, কিনে যুদ্ধের ময়দানে বেরিয়ে গেল, ইসলামের পক্ষে যুদ্ধ করবে। বাবা, এই ঘটনা আমি আর বলতে পারলাম না। আল্লাহ যদি কখনো হাজির করায় পরে আবার আলোচনা হবে। আমি বক্তব্য এখানে ইতি করে দিচ্ছি। ভাষাগত দিক দিয়ে আঘাত পেলে ঘরের ছেলে হিসেবে ক্ষমা করবেন। সত্যি আমার খারাপ লাগছে যে আপনাদের একটা খিদে, এই খিদেটা আমি মেটাতে পারলাম না। আমি বুঝতে পারছি কিছু করার না, আমি জানি না, সত্যি কথা বলছি। আমি মনে করছি মানে আমি লাশ বক্তা, ওই জন্য আর কি আমি এইভাবে ওয়াজটা করছিলাম। যাই হোক, আল্লাহ যদি হাজির করে আবার এর থেকে আমি বলে দেবো এসে ইনশাল্লাহ। চলেন মহব্বতে দরুদ আল্লাহ।